তুমি অন্যের ইজ্জতের হেফাজত করো, তার আল্লাহ তোমার ইজ্জতের হেফাজত করবে। সুবহানাল্লাহ। তুমি অন্যের দোষ গোপন রাখো, তার আল্লাহ তোমার দোষ গোপন রাখবে। তুমি অন্যের জীবন সহজ করে দাও, তার আল্লাহ তোমার জীবনকে সহজ করে দেবে। মানুষকে খাওয়ান, রিজিক বেড়ে যাবে। দান করেন, নিয়ামত বেড়ে যাবে। তো যারা আমাকে ভালোবাসেন, আবদারটা কি? সেটা হচ্ছে কারো কষ্টের এতটুক কারণ হবেন না যে সে যায় নামাজে সিজদায় পড়ে আপনার নামে বদদুয়া করতে বাধ্য হয়। এই কাজটা করেন না, কারণ এক একটা চোখের পানি আল্লাহর কাছে বড় ডকুমেন্ট হয়ে থাকে। কথা বলেন না ভাই? রসুলের একটা হাদিস, রসুল বলছেন, তুমি দুইটা জিনিসের আমানত আমাকে দাও, জামানত দাও, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। ভাইয়া কয়টা জিনিস? কে বলছেন? নবী বলছেন। কে বলছেন? কাদেরকে? আমাদেরকে। কাদেরকে? নবী বলছেন আমাদেরকে, উম্মত তুমি আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি দাও, হেফাজতের, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। ইয়া রাসূলুল্লাহ, দুইটা জিনিস কি? নবী বলছেন, একটা হচ্ছে দুই রানের মাঝখানের স্থান, অর্থাৎ লজ্জাস্থানের গ্যারান্টি তুমি আমাকে দাও, আর একটা হচ্ছে তোমার জিব্বার গ্যারান্টি আমাকে দাও। এই দুইটারে যদি তুমি সঠিকভাবে চালাইতে পারো, আমি মুস্তাফা তোমাকে আল্লাহ থেকে জান্নাত নিয়ে দিবই। বর্তমান পৃথিবীতে প্রায় 3-4.5 হাজারের উপরে ধর্ম আছে। বর্তমান পৃথিবীতে গুগলের তথ্য অনুযায়ী 3-4.5 হাজারের উপরে ধর্ম আছে। এতগুলো ধর্মের ভিতরে ইসলাম এক নাম্বার, এটা সহজ কথা নয়। কখনো প্রশ্ন করেছেন, ও ইসলাম, তোর ভিতরে এমন আছে কি অন্য ধর্মে যা নাই? আপনার আমার কাছে ইসলাম এত সস্তা কেন জানেন? আমরা মায়ের কুল থেকে পরে ইসলাম শুনেছি। কথা বলেন না রে ভাইয়া? আর বাপ দাদার জোড়ানো সম্পদ যখন ছেলে নাতিরা ফ্রি পায়, যুবকদের আওয়াজ পাই নাই? আর নিজে ইনকাম করে যদি 33-10 মোবাইলও নেয়, কথা ঠিক কিনা? সেজন্য অনেক সময় মুরব্বীরা আমাদেরকে ডায়লগ মারে, কামাইলে বুঝবি, বাপের হোটেলে খাস তো গায়ে লাগে না, নিজে কামাই যখন খাবি তখন একটা ভাতও প্লেট থেকে পড়ে গেলে তোর দিলে লাগবে, তোর দিলে লাগবে। এখন তো তরকারি মজা না হইলে মা খাইতাম না কইয়া ফালাই দোস, বউয়ের সামনে আর কইতে পারতি না, পরের বেলা বাদ বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বড় সহজ, ইসলাম বড় সুন্দর, ইসলাম বড় গোছানো। এবার শেষ কথায় আমি গোছাই নি। আমরা যারা দুনিয়াতে আসছি, একদিন আল্লাহ যেদিন হুকুম দিবে আপনাকে আমাকে মৃত্যুবরণের মাধ্যমে যেতে হবে কোথায়? যাদের ইচ্ছা হয় উত্তর দিবেন, যেতে হবে কোথায়? আল্লাহ যতদিন চায় কবরে থাকবো, সেই আল্লাহ যখন চাইবে কবর থেকে উঠে আমরা চলে যাব কোথায়? বলেন না, কোথায়? হাসরে বিচার কাজ শেষ হওয়ার পর আল্লাহর যদি দয়া হয় আমরা চলে যাব জান্নাতে। জান্নাতে কোথায়? জান্নাতের পরে কি আর কিছু আছে? আমার জানা মতে নাই, আপনারটা আপনি বলতে পারেন। জান্নাতের পরে কি আর কিছু? আপনার আমার জীবনের শেষ গাড়ির স্টেশনের নাম জান্নাত। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে, বাবার সম্পত্তি ছেলেরা পাওয়ার অধিকার। বলেন না? আমাদের আদম জাতির বাবাকে, আমরা এই আদম সন্তানের বাবাকে, আদম আলাইহিস সালাম। আদম ইসলামের বাড়ি কোথায়? বলেন। আপনি ওনার সন্তান না, তো সেই হিসেবে জান্নাতে একটা হক আপনার আছে। তো আপনার বাপের বাড়ি জান্নাতে না, আপনি মা দিকেও পাবেন জান্নাতে ভাগ, বাবার দিকেও তো জান্নাতে ভাগ পাবেন আপনি। এত কারাকারি কেন? অন্য কেউ জান্নাত পেলে আমার লস কি? আমি জান্নাত পেলে তার চিন্তা কি? মুসলিম জাতি তো সেই জাতি, জান্নাত কেমনে পাই শুনেন? যে দোয়া করে, আল্লাহ আমার জেঠাকে জান্নাত দাও, আমার চাচাকে জান্নাত দাও, আমার কাকাকে জান্নাত দাও, আমার মামাকে জান্নাত দাও, আমার বন্ধুকে জান্নাত দাও, আমার দুশমনকে জান্নাত দাও, আমার শত্রুকে জান্নাত দাও, আমার বদনামকারীকে জান্নাত দাও, আমার সংশয়কারীকে জান্নাত দাও, যে আমার ব্যবসায় লস করেছে আল্লাহ তাকে জান্নাত দাও, যে আমার চাকরিতে পিন লাগাইছে তাকে জান্নাত দাও, যে আমার বিয়ে ভেঙে দিয়েছে তাকে জান্নাত দাও, যে আমার সমস্যা করেছে তাকে জান্নাত দাও। ফেরেশতা বলবে, কিরে তোর দোয়া কো, নিজের দোয়া কই? রব বলবে, ফেরেশতা আমার বান্দাকে ডিস্টার্ব করিস না, সে বুঝে গিয়েছে আমি কোন ধরনের বান্দাকে জান্নাত দিই, সেজন্য সে এভাবে দোয়া করতে আছে, সে দোয়া করতে আছে। এবার রসুলের হাদিস এই জায়গায় ফিট করেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীর ইরশাদের ফরমান হচ্ছে, তুমি তোমার মুসলিম ভাইয়ের জন্য কল্যাণের জন্য যেই দোয়াটাই করবা, রব্বুল আলামিন সেই নিয়ামত তোমাকেই দান করবেন। খাওয়াইলে বাপ
চাউল কমে, খাইলে ভাত চাউল, বলে না খাইলে ভাত চাউল, দিলে টাকা, দিলে টাকা, দিলে টাকা, ওমা বারে কইলেন যে কোন না কি দান করলে পারে, সুবহানাল্লাহ কোন। এই পেজগুলা যদি আমরা বুঝে ফেলি, কঠিন অঙ্ক সহজ। এখানে অনেক যুবক ভাই এমন আছেন, গণিত পরীক্ষার আগের দিন রাত্রে যাই নামাজে বসে বসে আল্লাহ রে আল্লাহ, আল্লাহ একটু পাস করে দাও, এই যে কথা বলে না, কথা বলে না, ঠিক কি না? আল্লাহ একটু পাস করে দাও, জীবনে আর। যুবক আছে না না, পরে আল্লাহ দয়া করে পাস করাই দিছে, কে হুনে কার কথা, পরের দিনই তো পাস হইয়া 3 প্যাকেট শেষ করে ফেলছে, এমনও যুবক আছে না নাই? হায় হায় হায়, ইসলাম যে কত সুন্দর বুঝার দরকার। এবার টোটাল অঙ্কটা বলি। এই প্যান্ডেলটা সাজাইয়েছেন কমিটি শ্রোতাদের জন্য, এই আসনগুলো রেখেছেন মেহমানদের জন্য, এটা রেখেছেন বক্তাদের জন্য। জন্য শব্দটা একটু খেয়াল করবেন, বক্তাদের জন্য, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আমাকে জোর করে অর্জন করতে হবে? এটা তো বক্তার জন্যই। তাহলে আমাকে এই জায়গায় অর্জন করতে হলে কি, আমাকে বক্তা হতে হবে। বক্তা হলে কিন্তু চেয়ার এটা, মেহমান অতিথি হলে চেয়ার এটা, শ্রোতা হলে, বলেন না শ্রোতা হলেই আপনার জন্য এই প্যান্ডেল। এবার বলেন জান্নাত বানাইছেন কে? বলেন না, জোরে বলেন না। জান্নাত বানাইছেন কে? আল্লাহ জান্নাত বানাইছেন গরুর জন্য, ছাগলের জন্য, হাঁসের জন্য, মুরগির জন্য, ফেরেশতার জন্য। কাদের জন্য? বলেন না কাদের জন্য? অঙ্ক তো ক্লিয়ার হয়ে গেছে এখানে। বানানেওয়ালা জান্নাতটা নিজের জন্য বানাই নাই, ফেরেশতার জন্য বানাইছেনই তো আপনার জন্য। এখন শর্তটা কি? শর্তটা হচ্ছে যে আপনাকে ওই বান্দা হতে হবে। ভাইয়া কি হতে হবে? বান্দা হতে হবে। কার বান্দা? যে বান্দার সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ও ফেরেশতা, আমি আমার পৃথিবীতে আমার প্রেমিক বান্দা পাঠাতে চাচ্ছি। এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। আমি কি বেশি কঠিন বানিয়ে ফেলছি ভাইয়া? বুঝার শিখার দরকার, বলেন না বুঝার শিখার দরকার। এবার ওই কথায় আমি ফিরে যাচ্ছি, একটু শুনেন। বানানেওয়ালা জান্নাতটা আপনার জন্য বানাইছেন, আপনাকেই দিবে। উনি নিজে থাকবে না তো সেখানে, আপনাকেই রাখবেন। এবার বলেন ওই জান্নাত এখনো আছে না নাই? বুঝে বুঝে উত্তর দেন, আছে না নাই? জান্নাতের হুর গিলমা, ফল ফলাদি সুন্দর সব আছে না নাই? কিন্তু জান্নাতটা এখন দেখতে কেমন লাগছে একটু কল্পনা করে দেখুন। মনে হবে যেন একদম নিস্তব। মাহফিলটা শেষ হলে প্যান্ডেল যেমন লাগে। আমি আমার দায়িত্বে একটা কথা বলতে চাই, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, যদি আপনারা অনুমতি দেন। অনুমতি আছে? আছে 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 আছে। যুবকরা বলেন আছে আছে। জান্নাত এখনো পর্যন্ত আছে। আপনি মনে করছেন জান্নাতে যেই দিন যাবেন সেদিন আপনার ঈদ হবে? নয় নয় নয়, যেদিন আপনি যাবেন সেদিন জান্নাতের ঈদ হবে। বুঝছেন কথা? আপনার ঈদ আর জান্নাতের ঈদ বেশ কম আছে। আপনি চাচ্ছেন জান্নাতকে, জান্নাতে চাচ্ছে আপনাকে। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, মানুষে বিয়ে বাড়িতে মানুষ আসে আগে নাকি আয়োজন হয় আগে? আয়োজন হওয়ার পরে আয়োজকরা অপেক্ষা করে কার জন্য? মেহমানের জন্য। কার জন্য? মেহমান যখন আসে, বাচ্চারা যখন দৌড়ায়, তখন না বিয়ে বাড়ি। শ্রোতা যখন আসে, বক্তা যখন আসে, তই না মাহফিলের প্যান্ডেল এত সুন্দর। আসরের পরেও ছিল না? এটা ছিল না আসরের পরে? জোহরের পরে ছিল না? দূর থেকে দেখে কি মনে হয়েছে জিন্দা না মরা? আর এখন দেখেন তো জিন্দা যারা আছে তারা একবার কোন সুবহানাল্লাহ। মরা না জিন্দা? আপনি যেদিন জান্নাতে যাবেন সেদিন জান্নাতের ঈদ হবে। হায় হায় হায়, বুঝতে পারি নাই যে নিজের দাম কতটুকু, বুঝতে পারি নাই নিজের মূল্য কতটুকু, বুঝতে পারি নাই আল্লাহর বান্দার সম্মান কতটুকু। আপনি যাওয়ার কারণে জান্নাত আনন্দিত হবে। কিভাবে? ফল গাছ আছে, খানেওয়ালা নাই, সেই ফল গাছের কোনো দাম। ঘর আছে, থাকনেওয়ালা নাই, সেই ঘরের কোনো দাম। যেদিন আপনি যাবেন জান্নাতে, জান্নাত খুশিতে আত্মহারা হয়ে যাবে। জান্নাতের গাছের ফলগুলা আপনি যখন ধরবেন, গাছের ঈদ হয়ে যাবে, গাছের ঈদ হয়ে যাবে।
গাছের ইট হয়ে যাবে। আপনি যখন ফলটা খাবেন, ফল বলবে আমি তো তোমার অপেক্ষায় বসেছিলাম হাজার হাজার বছর ধরে, হাজার হাজার বছর ধরে। এবার বান্দা জিজ্ঞেস করে, আমরা দুনিয়াতে থাকতে তোমাকে পেতে চেয়েছি, ওমা আসার পরে দেখলাম তুমি আমাদেরকে পাওয়ার আগ্রহ ছিলা, ব্যাপারটা কি? জান্নাত উত্তর দেয়, আরে আমি জান্নাতের চাইতে হাজার গুণ দামি আল্লাহর সৃষ্টি আশরাফুল মখলুকাত মানব জাতি। আপনার দাম জান্নাতের চাইতেও বেশি। সুবহানাল্লাহ কইতেন না? আপনার দান ফেরেশতার চাইতেও বেশি। আপনার দুই কাঁধে দুইটা কি আছে বলেন না ভাইয়া? ফেরেশতারা আপনার ডিউটি করে কি করে না? আপনাকে দিয়ে কি আল্লাহ ফেরেশতার ডিউটি করায়? কিন্তু ফেরেশতাকে দিয়ে আপনার ডিউটি করাচ্ছে। আমি কিচ্ছু কইতাম না আপনাদেরকে, বলি একদম আস্তে করে একবার কোন তো সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে দিয়ে ফেরেশতার ডিউটি করায় নাই। আপনার সম্মানটা আপনি বুঝেন, এটা বুঝতে পারলে গাছতলায় যাই আর কথা কয় না, কথা কয় না। এটা বুঝতে পারলে গার্লস স্কুলের সামনে যাইয়া হুন্ডা ব ব করার দরকার হবে না। এটা বুঝতে পারলে মেয়েদের পিছনে পুরুষ হয়ে বেইজ্জতির মতো লজ্জাহীনতা ফেলে ঘুরতে দরকার হবে না। এমন পুরুষ হবেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা হয়ে যাবেন। সুবহান। বড় একটা জিনিস বুঝার একটা জিনিস। নামাজ ভাইয়া দুষ্টামি করলে করেন, আমি সময় দিচ্ছি 2 মিনিট, দুষ্টামি করেন। একটা কথা বলি, প্রত্যেকটা মাহফিলকে এক একটা ক্লাস মনে করবেন। এটা হাসি ঠাট্টার জায়গা নয়, এটা আমানতের জায়গা। প্রত্যেকটা জুমার দিন এক একটা ক্লাস। আমার অনেক ভাইরা আছে না, একামত দিলে তারপর যাই, বন্ধুকে বলে মিস কল দিস একটা একামত দিলে, তো যখন মুয়াজ্জিন সাহেব একামত দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, একামত দিছে আয় আয়, হে তো জান্নাত খুঁজে। বুঝতে পারছেন আমার কথা? কেন জান্নাত খুঁজে জানেন? তার তো যোগ্যতা নাই, কিন্তু সে বলে যে আমার না যোগ্যতা নাই জান্নাত পাওয়ার, কিন্তু আমার রব তো চাইলে জান্নাত দিতে পারে। এটার নাম ঈমান, এটার নাম আশা, এটার নাম বর্ষা, এটার নাম রবের প্রতি ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আমরা চাই কোথায় যেতে? ভাই বলেন, আমরা চাই কোথায় যেতে? জান্নাতে চাচ্ছে আমাদেরকে নিতে। এবার বলেন, আমরা জান্নাত পাইয়া খুশি বেশি হব নাকি জান্নাত আমাদেরকে পেয়ে খুশি বেশি হবে? প্রশ্নটা আপনার উপর ছেড়ে দিলাম। তবে মনে রাখবেন, জান্নাত আল্লাহর সৃষ্টি, ফেরেশতা আল্লাহর সৃষ্টি, দুনিয়া আল্লাহর সৃষ্টি, আসমান আল্লাহর সৃষ্টি, মানুষ আল্লাহর সৃষ্টি। সব সৃষ্টির ভিতরে স্রষ্টা 1 নাম্বার সৃষ্টি বানিয়েছেন, দামি সৃষ্টি বানিয়েছেন আশরাফুল মখলুকাত বলে মানব জাতিকে। তাহলে আপনার সৃষ্টিতে রোল নাম্বার কত ভাইয়া বলেন? পাহাড় দামি না মানুষ দামি? ভাইয়া একটু বুঝে বুঝে, পাহাড় দামি না মানুষ দামি? সাগর দামি না মানুষ দামি? ফেরেশতা দামি না মানুষ দামি? জান্নাত দামি না মানুষ দামি? এবার বলেন আপনার রোল নাম্বার কত? ফেরেশতার রোল নাম্বার, জান্নাতের রোল নাম্বার। আবার বলছি, আপনার রোল নাম্বার, জান্নাতের ফেরেশতার রোল নাম্বার, জান্নাতের রোল নাম্বার। তা আপনি 1 হয়ে 3 খুঁজেন কেন? 3-এ খুঁজবে না। সুবহানাল্লাহ। আজকে যুদ্ধ একটা লাগে যাবে আপনার লগে আমার। আপনার রোল নাম্বার, জান্নাতের রোল নাম্বার। তা আমরা জান্নাত খুঁজি কেন জানেন? কারণ আমরা রোল নাম্বার 1-এর মর্যাদা ধরে রাখতে জানি নাই বলে আমরা জান্নাত খুঁজতে থাকি। আর যারা রবকে রাজি করে রোল নাম্বার 1 হয়েছে, জান্নাত তাদের অপেক্ষায় বসে আছে। সুবহান। যেমন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। কোন যাইব? রসুল পাক বলেন সবাই সাল্লাল্লাহু। আবু বকর সিদ্দিক বসা, ফারুক আজম বসা। নবীজি হঠাৎ বলছেন,
আবু বকর, আমার আল্লাহ তোমার উপর বড় খুশি হয়েছেন। মরণের পরে হয় হাসর, হাসরের মধ্যে পরীক্ষা, পরীক্ষার পরে জান্নাত, কিন্তু আমার আল্লাহ তোমাকে এখন থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আবু বকর আশরায়ে মুবাশশারা, তুমি জান্নাতি। ওমর তুমি জান্নাতি। ওসমান তুমি জান্নাতি। আলী তুমি জান্নাতি। এভাবে বলতে বলতে আল্লাহ বলেছেন, নবী বলেছেন, আল্লাহ বলেছেন, নবী বলেছেন, ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেছেন, নবী বলেছেন, আল্লাহ জানিয়েছেন, নবী বলেছেন। তারপরের দিনও দেখা যায় সিদ্দিকে আকবর ভোরবেলায় উঠে অজু বানায়ে নামাজের দিকে চলে যাচ্ছে, নামাজের দিকে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলতে থাকি না? জান্নাত পেয়ে গিয়েছেন, নামাজ সারে নাই। আর আপনি আমি নামাজ পড়ি জান্নাতের জন্য। আপনি আমি নামাজ পড়ি কিসের জন্য? নামাজ পড়ে সওয়াব কামাবো, সওয়াবগুলো হাসরের ময়দানে মিজানে তুলবো, পাল্লাটা ভারী হবে, আল্লাহ খুশি হবে, জান্নাত দিয়ে দিবে। আমাদের চিন্তা এটা। সিদ্দিক আকবরকে জান্নাতি ঘোষণা করার পরও উনি নামাজ ছাড়ে নাই। ফারুক, ওসমান ও আলী নামাজ ছাড়ে নাই। সবাই জিজ্ঞেস করছে, আমরা তো নামাজ পড়ি যেটা পাওয়ার জন্য, আপনারা তো সেটা পেয়ে গিয়েছেন, তারপরও নামাজ ছাড়েন না কেন, অজু ছাড়েন না কেন? তখন ওনারা উত্তর দেয়, আমরা দাঁড়িয়ে নামাজ পড়ি জান্নাত পাওয়ার জন্য নয়, আমার এই দাঁড়িয়ে থাকা আমার মওলাকে খুশি করার জন্য, আমার রুকু করা আমার মওলাকে খুশি করার জন্য, আমার সিজদা দেওয়া আমার মওলাকে খুশি করার জন্য। এবার বলেন, দুই বান্দা কি এক? আমাদের নিয়ত হচ্ছে, বলেন না, আর আশিকদের নিয়ত হচ্ছে মওলা। সেজন্য এখন আপনারা বুঝতে পারবেন সওয়াব দেয় কে? আল্লাহ কখন সওয়াব দেয়? যখন আল্লাহ বান্দার কাজে খুশি হয়। বান্দার যে কাজে আল্লাহ খুশি হয় এটার নাম সওয়াব। তো গুনাহ কাকে কয়? বান্দার যে কাজে আল্লাহ নারাজ হয় এটার নাম গুনাহ। গুনাহ মানে আল্লাহ নারাজ হওয়া, সওয়াব মানে আল্লাহ। আপনাদের এই মসজিদে মাদ্রাসায় যদি একজন মানুষ এখানে দান করে 10 লাখ টাকা, কিন্তু মনে মনে নিয়ত হচ্ছে, আমার এই দানটা দেখে সবাই আমাকে বিশিষ্ট দানবীর বলবে, কালকে থেকে রাস্তায় গেলে যার যার মনে নিয়ত আর কি, হ্যাঁ আমাকে দানবীর বলবে, পোস্টার থেকে একদম বড় করে আমার নামটা একদম উপরে দিবে, ফেসবুকের মধ্যে ছেলেরা ছড়াই দিবে, অমুক ব্যক্তি মসজিদ মাদ্রাসার জন্য 10 লক্ষ টাকা দান করেছে। এই একজন দান করনেওয়ালা। আরেকজন রাস্তা দিয়ে যাচ্ছে রিক্সা নিয়ে, হঠাৎ করে তার সেই শব্দটা শুনে মনটা বললো, আমারও তো ইচ্ছা ছিল মাদ্রাসা বানানোর, তৌফিক তো হয় নাই, যাক যায় বানাচ্ছে, তাকে একটু শরিক হয়ে 5টা টাকা দান করলো। আমি আপনাকে সবাইকে প্রশ্ন করছি, আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন সেই আল্লাহর সম্পর্কে আপনি ধারণাটা বলবেন। ওই ব্যক্তিটা যে রিক্সাওয়ালা ছিল, সে 5 টাকা দান করেছে, সে জানে তার নামে মাকে বাবাও কেউ দিবে না, তাকবীরও কেউ দিবে না, অ্যালাউন্সও করবে না। সে বলছে কেউ না দেখুক, আমার আল্লাহ তো দিবে, আমার আল্লাহ তো দিবে, আমার আল্লাহ তো দিবে। এবার আপনার একটা আওয়াজ দিয়ে বলেন, আপনার আল্লাহর কাছে পছন্দ কি 10 লাখ না 5 টাকা? আরো জোরে। আপনার আল্লাহ 10 কোটি দেখে না তো, মনটা দেখে, মন মন মন। এবার বলেন, আল্লাহ চায় কি আমাদের থেকে? ভাই জোরে বলেন। এই অঙ্কটা যদি বুঝতে পারি এবং সেই অঙ্ককে যদি আমরা বুঝে কাজ চালাতে পারি, জীবনটাও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে ইনশাআল্লাহ। এবার আসে, রব বলে, বান্দা চোখ তুমি রাখো, হাত তুমি রাখো, জবান তুমি রাখো, মাথা তুমি রাখো, মনটা আমাকে দিয়ে, মনটা আমাকে। এই মনোযোগ আছে? 9:30 বাজে মোবাইল হারাই গেছে। কয়টায়? মোবাইল কি আসলে 9:30টায় হারাইছে নাকি 9:30টায় খবর হয়েছে? তার মানে হারাইছে আরো ধরলাম 9:15। কয়টা? 9:15। হারাইছে 9:15, খবর হয়েছে 9:30। একটু বুঝবেন জিনিসটা। তো নিল তো যে কোনো, সে কেমনে নিল শুনেন। 8টা বাজে সে এখানে আসছে। কয়টায়? সবার মতো সেও আছে। হঠাৎ করে আপনার মোবাইলের দিকে তার চোখ পড়ছে, চোখ নজর, আপনার নজর নেই কোন কি পড়ছে? এই নজরটা যখন মোবাইলে পড়ছে, মোবাইলের সিরিয়াল নাম্বার, আইফোনের লোগো দেখা চোখ ক্যামেরায় ছবি তুইলা ছবিটা মনের ঘরে ফাটাইছে। চোখের ফাইল কোথায় গেছে? এবার মনের মধ্যে দেখেন কি কয়, শয়তানে কয় খায়লা খায়লা খায়লা। কথা বলেন না রে ভাই। এবার নেওয়ার জন্য কি দরকার? হাত চলে কি মনে না ব্রেইনে?
হাত চলে কি মনে না ব্রেনে? জোরে বলেন। এই দেখেন আপনার সবাই একটু ডান হাত তুলি। ব্রেন আপনাকে বলেছেন ডান হাত তুলতে, তাই আপনি ডান হাত তুলেছেন, বাম হাত তুলেন নাই। হাত চলে, ব্রেন চলে, একটু বুঝবেন, হাত চলে, ব্রেন চলে। এবার মনের সেই ছবিটা শয়তান মিয়া যে দখল করে আছে মনটা, সেই মনের থেকে ফাইলটা ব্রেনের মধ্যে যাইয়া বলে যে তুই প্ল্যানিং কর। এবার সে 8:30টায় প্ল্যানিং শুরু করছে, কেমনে খাইতাম, কেমনে খাইতাম, কেমনে খাইতাম, কেমনে খাইতাম, কেমনে খাইতাম, কেমনে খাইতাম, ডাইনের মধ্যে মানুষ, বামে মানুষ, সামনে মানুষ, কেমনে খাইতাম, কেমনে খাইতাম। সে কোনার মধ্যে দাঁড়িয়ে চিন্তা করে খাইয়াম, খা মুই নিশ্চিত খাম খাই। এবার সে ব্রেন বাবু তাকে প্ল্যানিং করে দিছে কি, কই এখন সবার নজর আছে, মোবাইল খাইতে পারবি না। যখন সবাই হুজুর যাবার সময় যখন সবাই একটু হুড়াহুড়ি করবে, 9:15 মধ্যে যখন হুজুর যাওয়া শুরু করছে, সবাই যখন হু হু করতেছে, সেই সবার নজর হুজুরের দিকে, তার নজর। সে এবার সুন্দর করে মোবাইলটা 9:15 নিয়ে নিছে, 9:30টায় খবর হয়েছে মোবাইল নাই, মোবাইল নাই, মোবাইল নাই। এবার বলেন পাওয়া যায় নাই কতটায় খবর হয়েছে? 9:30টায়। চুরি হয়েছে কটায়? 9:15টায়। প্ল্যানিং হয়েছে 8টা 8:30টায়। এবার দেখেন 9:15, 8:30, 8টায়, 8টা বাজার 1 মিনিট আগে। এবার বুঝতে পেরেছেন কেন আল্লাহ তাআলা পুরুষ জাতিকে নারী জাতিকে চোখ নিচে রাখতে বলছে? আরে মাঝে যুদ্ধ চলবে যে, মারে মা কেমনে বলতে, আল্লাহ পাক বলছে মুমিন জাতি চোখ নিচে রাখো, ও নারী জাতি চোখ নিচে রাখো। এই চোখ যদি কন্ট্রোল হয়ে যায়, জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, অন্যায় বন্ধ হয়ে যাবে, লোভ বন্ধ হয়ে যাবে। চোখে কি তুলে? ছবি তুলে। বলেন চোখে কি তুলে? চোখের ছবি কোথায় যায়? এবার বলেন আপনার সারা শরীরে শয়তানের বসবাস কোন জায়গায়? আল্লাহ চাইছে কি? একটু বুঝেন না, শয়তানের পাওয়ার কোথায়, শয়তানের বসবাস কোথায়? সেজন্য তো অনেক সময় দেখবেন আপনাদের যদি রাগ হয়, যাদের একটু রাগ হয়েছে আমার সাথে যদি মিলে আপনারা একটু আওয়াজ দিবেন। অনেক সময় রাগ হলে মুখে কথা বলে আগে, মনে কথা বলে আগে। বলেন বলেন, মুখে কথা বলে পরে, মনে কথা বলে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আপনার মুখ তো বাইরে, এটা বলে কে? রাগ আসে কোত্থেকে? শয়তান থেকে। রাগ আসে কোত্থেকে? এবার আপনার অন্তর দখল করেছে শয়তানে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ বলে যে তোর যদি অন্তরটা শয়তানে দখল করে নেয়, শয়তানে এই অন্তর দিয়ে তোর ব্রেনের মধ্যে বিভিন্ন কু কথাগুলা দিবে। তুই বিয়ে করার পর পরকিয়া করতে থাকবি, বিয়ে করার পর পরকিয়া করতে থাকবি, বিয়ের আগে বিভিন্ন প্রেম করতে থাকবি, নেশা করতে থাকবি, ব্রেন দিয়ে বুদ্ধি করে। বান্দারে মন যদি তোর কন্ট্রোল হয়, বলেন বলেন বলেন, ব্রেন যদি কন্ট্রোল হয়, তোর হাত কন্ট্রোল, চোখ কন্ট্রোল, মুখ কন্ট্রোল, সব কর। মানুষের আইল কাটাও সম্ভব হবে না, 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও গুনানো সম্ভব হবে না। এবার বলেন সে মানুষ কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাকিয়ে আছে আমাদের কিসের দিকে? আর আপনি আমি মেকআপের কথা বুঝেও না মনে কথা। আল্লাহ আপনার আমার তাকিয়ে আছে কিসের দিকে? আর আপনি আমি আল্লাহ কয় এগুলো আমি দেখিও না। আল্লাহ তুমি কি দেখো? আল্লাহ পাক বলে আমি তোর অন্তরটা দেখি। রাসূল বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা, আল্লাহ তোমাদের চেহারা দেখে না, আল্লাহ তোমাদের মনের দিকে দিকে, নিয়তের দিকে দিকে, অন্তরের দিকে দিকে। সুবহানাল্লাহ। এবার ওই আগের কথাই ফিরে যান। কয়টা সিজদায় খুশি ভাই বলেন? কিন্তু শর্ত হচ্ছে একটা, কপাল ঝুকার আগে। এবার মনটা দখল করেছে কে ভাই বলেন না? মন দখল করেছে কে? শয়তান কি আলো না অন্ধকার? শয়তান কি আলো না অন্ধকার? সেজন্য নবী বলেছেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ও নবীর উম্মতেরা, নবী বলে আল্লাহকে যদি রাজি করতে চাও মন দিতে হবে। মন তো শয়তানে দখল করেছে, সে অন্ধকার, আলো সইতে পারে না। একটা কাজ করো, তোমার অন্তরে আমি নবীর মুস্তাফাকে ঢুকাই দাও। আমি নবীর মুস্তাফার মোহাব্বত শয়তানকে দূর করাই দিবে। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান, নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন তারা ডান হাত তুলে একবার বলেন আল্লাহু আকবার। হয় না আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার হাতটা নামান। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে না নাই? ডেক্সি আছে বলে রান্না, আপনার সবজি আছে বলে সব একসাথে ডাইলা দিলেন, কথা বলে না। আগে বসাবেন, নির্দিষ্ট আছে জাল দিবেন, তারপরে একটুখানি তেল দিবেন, তারপরে হেঁটে ফুটবো, তারপর পেঁয়াজ দিবেন, তারপরে 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 সেমিটা আছে, বালি আছে, একদিনে 10 তলা বানামো চল। হাই মিস্ত্রি কইব তুই বানা, বলেন না রে ভাই, বলেন না। এবার আওয়াজ দিয়ে বলেন প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে না নাই? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আপনি উম্মত হিসেবে নবীর প্রেমটারে ঢুকাই দিছেন কোথায়? এবার মিস্টার শয়তানা কয় কি রে, রাস্তা তো বন্ধ, কারণ আমি শয়তান আলো সহ্য করতে। এবার যখন নবীর সেই প্রেমটা আপনার অন্তরে ঢুকে গিয়েছে, এবার আপনি যখন কোরআন পড়ছেন, ভাই একটু খেয়াল করবেন প্লিজ, একটু আলিফ লাম মিম। গুনাহ না সওয়াব? ভাই বলেন গুনাহ না সওয়াব? সওয়াব কোথায় জমা হয়? আপনার আমল নামা লেখে কয়জন? তারা কই থাকে? ওখানে রে সওয়াব জমা হয় ডান কাঁধে, গুনাহ জমা হয় বাম কাঁধে। রব চাইতেছে মন। আচ্ছা আমি কি বেশি কঠিন বানাই ফেলতেছি ভাইয়া? জান্নাতে যেতে গেলে অমানুষ হতে হবে না মানুষ হতে হবে? মানুষ হতে গেলে অন্তর সুন্দর দরকার আছে না নাই? অন্তর সুন্দর করলে আপনার চরিত্র সুন্দর হওয়ার দরকার আছে না নাই? এবার চরিত্র অসুন্দর করতেছে কি ফেরেশতা না শয়তানে? শয়তান দখল করে রাখছে কি? এবার আপনি জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার। সওয়াব জমা হয় কোথায়? আল্লাহ চাইতেছে মন, সওয়াব জমা হইতেছে কাঁধে। ব্যাপার কি? আমরা একটা জিনিস বুঝি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। গুনাহ না সওয়াব? সওয়াব এখানে জমা হয়েছে, কিন্তু সে একটা নির্যাস ছিল যেটা আমরা নিতে ভুলে গেছি। রব বলে তুমি পড়লে দেখলে সওয়াব, এটা আমি কাঁধে জমা দিব। ওই সওয়াবের একটা নূর আছে, নূর। আর একটু জোরে বলা যাবে মনে হয়? আল্লাহ পাক বলে বান্দা পড়ার পরিশ্রমের নামাজের সওয়াব কাঁধে জমা হয়। ওই ইবাদতের একটা নূর আছে যেটা কলবে জমা হয়। আমরা কাঁধেরটা নিতে 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 এমন ব্যস্ত হয়েছি মনেরটার। সেজন্য নিজের আপনা বউ এক সময় কয় আমার জীবন ধ্বংস হইয়াছে তোমার মতো জামাই পাইয়া, কিল্লে গেছে আমার বাপে তোমার মতো ছেলের জন্য বিয়ে দিছে। বুঝাইতে পারছি? আচ্ছা আমরা এখানে নির্বাচন আছে না? নির্বাচন, আচ্ছা, এই নির্বাচনে যদি কেউ অ্যাপ্লিকেশন করে, অনেকের তেমন আছে জায়গা জমিন বিক্রি করে হইলো। এখানে ভোটারের মধ্যে কিছু চালাক আছে, 4 জন যদি দাঁড়ায় 4 জন থেকে খায়। আসেনি আসেনি আসেনি? একজন আইসা কয় ভোটটা আমারে দিস। কয় কি কোন? আপনার কি আমারে টাকা দেওয়া লাগবে? আমার জান আপনার, আমার ফরান আপনার, ভোট দিলে তো আপনারে দিব। কেউ শূন্য খুশি হয়ে কয় 500 দিলে হয়তো না, তারা 1000 দেয়, 1000। কিছুক্ষণ পরে আরেকজন 2 নম্বর প্রার্থী আইসা কয় হে আইসলি নি? আইসিল তো, আমারও তো ডাইরেক্ট 5000 টাকা যাচ্ছে। আমাকে ডাইরেক্ট 5000 টাকা যাচ্ছে, কিন্তু আমি তো আপনার জীবন আমি তারে দিব। কি কস সত্যি নি? 5000? কইতে চিন্তা করো, আমি তো চিন্তা করছিলাম 1000 দিব। এই তো শুরু করছে 5 দিয়ে, আমি যদি এখন আচ্ছা ধর তুই 5500 লো। বুঝছেন নি হিসাবটা? এবার 3য় নম্বরটা আসছে, কয় ভাই দেখছেন নি এই 2 জন আমার পাগল বানাই ফেলতেছে, 10,000 করে যাচ্ছে। এইরকম 4 জন থেকে নিচে মোটামুটি 50,000 নিয়া ভোটের দিন নাকে তেল লাগাইয়া বউয়ে জিজ্ঞেস করে কি তারে ডার্লিং ভোট দিতে যাইতে না? কয় না,
আমি কাউকে মনে কষ্ট দিয়ে কাউকে খুশি করতে পারবো না, আমি অসম্ভব। কয় কেন? আমি একজনকে ভোট দিলে আর বাকি তিনজন নারাজ হয়ে যাবে, আমি সেটা করতে পারবো না, কাউরে দিতাম না, কাউরে দিতাম না। এমনও আছে না? আসেনি? ওই প্রশ্ন বলে কমন পড়ছে আমার ভাইয়া কয় আল্লাহ আমাদেরকে এই সমস্ত নোংরা কাজ থেকে হেফাজত করুক। এবার শুনেন, জিনিসটা বোঝার দরকার। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন আপনারা। একটু ইনশাআল্লাহ তো বলি না ভাই। আল্লাহ আমাদের সবাইকে আপন প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহর কাছে একটা ফরিয়াদ করবেন, আল্লাহ তুমি আমাকে 1000 কোটি বছর হায়াত দিল, আমি আমারে চিনি আমি কত বড় বাটপার। আমি তোমাকে খুশি করার মতো কোনো কাজ করতে পারবো না, যে সেটা আমি জানি, কারণ আমি একটা ভালো করলে 10টা ভুল করি। তা আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ তুমি নিজ গুণে আমাকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও, বান্না। এই দোয়াটা করতে পারবেন ইনশাআল্লাহ? কে কে পারবেন একটু 2 হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এবারে উচ্চ আওয়াজে বলেন মারহাবা। আপনারা জানি কিছুক্ষণ আগে কি কইছেন, স্বামী স্ত্রী টিকতে গেলে ভালোবাসার দরকার আছে, বিশ্বাসের দরকার। কিসের বিশ্বাসের দরকার বলেন না? বিশ্বাসের দরকার ভাইয়া। বিশ্বাসটা জানি কোথায় থাকে? হাতে, কোনই, কানে কানে কানে। তাহলে মুখে 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 বলেন বিশ্বাস কই থাকে? জোরে বলেন বিশ্বাস কই থাকে? এই বাংলার বিশ্বাসের আরবি নাম ঈমান। এবার বলেন ঈমানের বাড়ি কই? জোরে বলেন ঈমানের বাড়ি কই? আমলের বাড়ি কই? জোরে জোরে বলেন ঈমানের বাড়ি কই? আমলের বাড়ি কই? আল্লাহ চাই কি নিতে? আল্লাহ চাই বান্দার কি নিতে? শয়তান দখল করে আছে কি? তাহলে সবচেয়ে দামি সম্পদ মন। স্বামী স্ত্রী সংসার করতে গেলেও মন, ব্যবসা করতে গেলেও মন, চাকরি করতে গেলেও মন, বন্ধুত্ব করতে গেলেও মন। এবার টোটাল বিষয়টাকে আমি এক জায়গায় করি। রব বলে বান্দা তোর মনটা শয়তানের নামে করে দিয়ে তুই বড্ড ভুল করেছিস, সে এখন যা করাই তুই তাই করিস। এমন পর্যন্ত হয় শয়তানে তোকে এমনভাবে ফুসলাই, নিজের মার পেটের ভাইয়ের সাথেও যুদ্ধ করতে তোরা একটু ভাবস না। এমন অনেক ভাই আছে, ভাইয়ের সাথে ভাই এমন যুদ্ধ করছে, কয় তুই মারা গেলে আমি তোর জানাজায় যাব না, আমি মারা গেলে তুই আমার চেহারাও দেখতে আসবি না, এমন কথাও বলে ভাই, আছে না নাই? এগুলো কি বাইয়ে বলে না শয়তানে? জোরে বলেন না, বাইয়ে বলে না শয়তানে? আজকে একটা সূত্র মনে রাখবেন, দুইজন যখন ঝগড়া করবে মনে রাখবেন এখানে তৃতীয় পক্ষ একজন গোপন শয়তান। সেজন্য মনে রাখবেন যে আগে রেগে যাবে দ্বিতীয় পক্ষের কাজ হচ্ছে। যদি আপনি সম্পর্ক টিকাতে চান, কথা বলেন না, স্বামী স্ত্রী যারা আমার কথা শুনছেন, আমার বোনেরা যারা কথা শুনছেন, মনের কান দিয়ে শুনুন। আপনার স্বামী যা বকা দেয়, আপনার স্ত্রী যা করে, সব কিছুতে আপনার বউয়ের স্বামীর দোষ হয় না। দ্বিতীয় নম্বর শয়তানও একটা গুতাগুতি করে। কেমন? অনেক সময় দেখবেন মনের মধ্যে গুতায়, দেখছস নি তোরা কিটা কইছে, দেখছস নি তোরা অপমান করছে, দেখছস নি, দেখছস নি, দেখছস নি। শয়তান শয়তান শয়তান, কথা বলেন ঠিক কিনা? যে শয়তানের ব্যাপার আল্লাহ বলেছিল আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এবার শয়তান দুইজনের মাঝখানে কি লাগাই দেয়? ফেস লাগাইয়া সে সরিয়া যায়। এবার দুইজন এমন মারামারি করে, চুলাচুলি সুলাসুলি করতে করতে সামাজিক বিচার থেকে কোর্টে যাওয়ার পরে সবাই এই বিষয়টা নিয়ে হাসে, তারপরে কয় ডিভোর্স। মাঝখানে বাচ্চাগুলা বেচাহারা হয়ে পড়ে থাকে। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য যখনই কেউ রাখবে, আপনার কাজ হচ্ছে কয়েকটা জিনিস বলছি, খেয়াল রাখবেন। প্রথম কাজ, দ্বিতীয় কাজ চোখ নিচে মাটির দিকে। মাটি যদি না পান 2 পায়ের দিকে তাকায় থাকবেন, পায়ের দিকে তাকায় থাকবেন। সিল্লা 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। 3 মিনিট সিল্লানোর পরে সে কইব কারে কই। এই দেখেন, কারণ আপনি তো হাত সরাই রাখছেন। ঝগড়াতে কি হয় বুঝছেন নি? আপনার কাজ হচ্ছে 1.5-2 মিনিট 3 মিনিট পরে হে কইব কারে লারি হে তো লড়ে না, কারে গুতাই হে তো লড়ে না, কারে জ্বালাই হে তো জ্বলে না। 3 মিনিট পরে শয়তানে কইব আই এম সরি। শুধু 3টা মিনিট ঝগড়ার মধ্যে, রাগের মধ্যে একটু আল্লাহর ওয়াস্তে। সবচেয়ে বড় শক্তিশালী ব্যক্তিকে রসুল বলছে যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, আমি মুস্তাফা বলে দিলাম সেই সবচেয়ে শক্তিশালী।
আজকের এই দিনে মাইকের আওয়াজ যাচ্ছে, আমার কোনো ভাই বোন স্বামী স্ত্রী যদি ঝগড়া চলিত অবস্থায় থাকেন কিংবা কয়েকদিন আগে ঝগড়া হয়েছে, এমন হয়, আমি আপনাদেরকে ভাই হিসেবে অনুরোধ করছি, আপনার স্বামীরও দোষ নাই, আপনার বউরও দোষ নাই। খামাকা তৃতীয় পক্ষের দোষের জন্য দুই দিকে ঘুমানোর দরকার কি? দুইজন আলাদা খাওয়ার দরকার কি? মিলা যান না। আপনারা এদিকে মিলবেন, ওইদিকে শয়তানের গায়ে আগুন ধরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু মিলমিশ করে থাকার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না আমিন। আল্লাহ কয় তোর মনটা আমারে। এবার বান্দা কি করলো? যখন মন দিতে চাচ্ছে কাকে? এবার সে মন দেওয়ার জন্য নামাজ পড়ে না, নামাজের আগে অজু বানায় না। এবার শয়তান কি করে দেখেন, মিললে আওয়াজ দিবেন, না মিললে আওয়াজ দেওয়ার দরকার নেই। অজু করতে যাইয়া নাকি দুইছি নাকি দুই নেই, হাত মনে হয় চারিবার দুই এলেছি রে। অজু ভাঙ্গার কোনো কারণেই নেই। অজুটা করে বাইরে হইছেন, অজু ভাঙ্গার কারণ দেখা দিছে। কোন রকম কষ্ট করে নামাজে গেছেন, আল্লাহু আকবার, সারা দুনিয়া চিন্তা সব। ভাই বলেন 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 বলেন। এমনও হয় 2 রাকাত পড়ছি নাকি 1 রাকাত, নাকি বসছি না বসি নাই, তাহিয়াত পড়ছি না পড়ি নাই। হয় হয় হয়, বলেন বলেন, হয় হয়। যাদের এই সমস্যাগুলো হয় বা হয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে সালাম। ওয়ালাইকুম সালামও কইছে, মানে সালামের উত্তর দিছে আর কি আমার ভাই। জোরে বলেন, তাদেরকে আমার পক্ষ থেকে সালাম। কেন? এতদিন আপনারা এই বিষয়টা নিয়ে মন খারাপ করেছেন, কিন্তু মন খারাপ না, এটা খুশি হওয়ার বিষয়। শয়তান সে ঘরে হামলা করে যে ঘরে ঈমানের আলো আছে, ঈমানের আলো আছে। শয়তান আপনাকে জ্বালিয়েছে, তার মানে প্রমাণ এটাই হয়েছে আপনার ভিতরে এখনো ঈমান আছে। আর একজন মুসলমানের জন্য ঈমানের চাইতে বড় দামি সম্পদ কিছু হতে পারে না। শয়তান জীবনে কোনোদিন আবু জাহেলের গুতাই নাই। কেন জানেন? এইটা আমার চাইতে বড় হোক। ভাই কথা বলেন না রে ভাই। কিন্তু অন্যদেরকে গুতাইছে। আবু জাহেলকে তার ঘরে ঈমান না, আমি যাইয়া কিন্তু কি করব মনে কর। কিন্তু আপনাকে গুতাই, নামাজে গুতাই, অজুতে গুতাই, ভালো কাজে গুতাই। এমনও পর্যন্ত আছে, আপনি যখন কোনো সমাজের উপকার করেন, কারো উপকার করেন, সে আপনার বিপক্ষে যায় এমন ফিন মারে, এমন ফিন মারে, এমন বদনাম আপনার নামে করে, আপনার শেষ পর্যন্ত আর উপকার করার ইচ্ছা থাকে। এগুলো কার কাজ? জোরে বলেন, কার কাজ? কোন শয়তান? শুনেন, আবা ওয়াস্তাকবারা ওয়াকানা মিনাল কাফিরিন, যাকে আল্লাহ বের করে দিয়েছেন রহমতের চাদর থেকে, জান্নাত থেকে। সেজন্য মনে রাখবেন, সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে শয়তানের সাথে যুদ্ধ করা। একটু জোরে বলি না? শয়তানের সাথে যুদ্ধ করলে আপনার লাভ কি হবে? এক কথাই শুনেন, আমরা এখানে যারা আছি নিজের নাম জানি, বাবার নাম, দাদার নাম, দাদার বাবার নাম কয়জনে জানি? বেশিরভাগই জানে না দাদার বাবার নাম। আর যারা জানে তারাও কেমনে জানে, হেটাও জানি, RSBS। কবরটা কো, অথচ উনি না আসলে আপনার দাদা আসতো না, দাদা না আসলে বাবা আসতো না, বাবা না আসলে আপনি আসতো না। নিজের রক্তের মানুষ দাদার বাপ চিনেন না, জানেন না, নামও জানেন না। আচ্ছা ভাইয়া, বাংলাদেশে নাকি একজন ইসলাম প্রচারক, যা আল্লাহর নির্দেশে এসেছেন, সিলেটে যার অবস্থান, নাম কি? নিজের বাবার দাদার নাম জানেন না, ওনার নাম জানেন? আপনি কি শাহজালাল বাবার বংশধর কেউ? তো ওনার নাম জানলেন কিভাবে? শুনুন, যে রবের হয়ে যায় সৃষ্টি তার হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? যে রবের হয়ে যায় সৃষ্টি তার হয়ে যায়। যে রবের সন্তুষ্টির জন্য নিজের নামকে বিলীন করে দেয়, রব বলে কিয়ামত পর্যন্ত আমার প্রিয় বান্দাদের নামকে আমি আল্লাহ আমার বান্দাদের জবানে জবানে অন্তরে অন্তরে ব্যবস্থা করে দিব। এবার বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? হয় নাই, হয় নাই, পিছনের ভাই পর্যন্ত আওয়াজ দিয়ে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? তিনি আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? ওই আল্লাহ যার কাছে আছে তার কোনো টেনশন নেই। সেজন্য আপনি আমি সামান্য একটু 19-20 হইলে কি করব কি করব, আর ওদিকে ইব্রাহিম নবী আগুনের সামনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ, আপনার আমার 19-20 হলে টেনশনও শেষ। এদিকে ইব্রাহিম নবীকে আগুনে ফেলবে, ওনার কোনো টেনশন নেই। কিরে টেনশন নাই কেন? ও ইব্রাহিম নবী, আপনার টেনশন নাই কেন? বলে যে টেনশন করে যে হারানোর ভয়। আমার তো হারানোর কিছু নাই, সব তো আমার মালিককে পেয়ে গিয়েছি, আমার মালিককে পেয়েছি। আচ্ছা শুনেন, আপনি আমি নামাজ না পড়ার জন্য কত বাহানা খুঁজি না?
অথচ কারবালার ময়দানে চতুর্দিক থেকে অত্যাচার আর অত্যাচার, এদিকে তীরের হামলা, এদিকে বল্লমের হামলা, এদিকে পানির তৃষ্ণা, এদিকে ক্ষুধা, সব কিছুর ভিতরে ইমাম হোসাইন। আল্লাহু আকবার। আমাকে কি একটু বুঝাই দিতে পারেন কতটুক ফ্রেশ মেন্টালিটি থাকলে, কতটুক নিশ্চিন্ত থাকলে এই পরিবেশে নামাজে দাঁড়াইতে পারে? আমি হয়তো বুঝাতে ব্যর্থ আমার, আসলে আমি আপনাদেরকে বুঝাইতে হয়তো পারতেছি না। একটা মানুষ কতটুক ফ্রি থাকলে, ইজি থাকলে এই কারবালার ময়দানে নামাজে দাঁড়াইতে পারে আমার বুঝান। চতুর্দিক থেকে তীরের হামলা, নিজের চোখের সামনে নিজের বাচ্চাকে শহীদ হতে দেখেছে বাপ। বাবার কাঁধে সন্তানের লাশ, এর চাইতে বড় মারাত্মক কিছু। যারা বিবাহিত সন্তানের বাপ তারা আমার কথার ভ্যালুটা বুঝতে পারবেন। বাবার কাঁধে সন্তানের লাশ, এর চাইতে মারাত্মক ভয়ানক কিছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। যে বাপকে কেউ দুইটা কথা শুনাইতে পারে না, সন্তান বাপের কোলে প্রস্রাব করে দিলে বাপ খুশি হয়ে যায়। বাবা অন্যরকম। যারা অবিবাহিত আপনারা বুঝবেন না, যারা বিবাহিত তারা বুঝবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলি আমিন। নিজের চোখের সামনে ছোট্ট আসগরকে শহীদ হতে দেখেছেন ইমাম হোসাইন। রক্তাক্ত ছেলে শরীর দেখেছেন, তারপরে ইমাম হোসাইনের চেহারায় পেরেশানি নাই, পেরেশানি নাই, পেরেশানি নাই। নিজের ভাতিজাকে শহীদ হতে দেখেছেন, পেরেশানি নাই। নিজের পরিবারকে লুণ্ঠন হতে দেখেছেন, পেরেশানি নাই। অপমান হতে দেখেছেন, পেরেশানি নাই। বুকের মধ্যে তৃষ্ণা, পেরেশানি নাই। বুক পেটের মধ্যে ক্ষুধা, পেরেশানি নাই। হাজার কিছুকে পিছনে ফেলে ইমাম হোসাইন নামাজে। হয় না, হয় না, আরো জোরে জোরে জোরে। আজকে একটা কথা বলি, মনে রাখবেন, ইমাম হোসাইনকে যারা শহীদ করছে ওনার কি কাটছে? গলা কাটছে না গর্দান কাটছে? আমি শুনি না, বলেন। একটা মানুষের গর্দান কাটতে গেলে তার মাথা কোন দিকে থাকা দরকার? গর্দান থাকলে নিচের দিকে। ইমাম হোসেনের গলা কাটে নাই, গর্দান কাটছে, মানে কি বুঝছেননি? হয় নাই, হয় নাই, হয় নাই। আরেকটু গর্জন দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কাটনেওয়ালা গলা কাটতে পারে নাই, গর্দান কাটে। ইমাম হোসেন বলে যে কাট, মৃত্যু তো একদিন হবে। আমি হোসাইন জগৎকে জানাই দিলাম, ও নবীর উম্মতেরা, মৃত্যু হোক আর যাই হোক এমন ভাবে করো যেন আমার মতো সিজদা অবস্থায় রবের দরবারে কপাল মন সব ঝুঁকে থাকবে, জানটা বের হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই নামাজ পড়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না। ইমাম হোসেন বলে আমার টেনশন নাই তো। কই কেন? কই তারা আমার জন্য পানি বন্ধ করছে, ওদিকে আমার আল্লাহ হাউজে কাউসারে পানি রাখছে। আমি সুবহানাল্লাহর আওয়াজ মন মতো এখনো পাই নাই। সুবহানাল্লাহ জোরে। দুনিয়ার পানি বন্ধ, ওদিকে হাউজে কাউসারের। তারা আমার ঘর ভেঙে দিয়েছে, ওদিকে আল্লাহ আমার জন্য জান্নাতে ঘর বানায় রাখছে। শুধু মরতে দেরি। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। ওদিকে রাসূল হাদিসে বলে আল-ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদুল শাবাব আহলুল জান্নাহ, নিশ্চয় হাসান হুসাইন জান্নাতের যুবকের সর্দার। প্রত্যেকটা অঙ্কের মধ্যে মিল আছে না নাই? আছে। আমরা জান্নাত পেতে চাই কিন্তু কে মরতে রাজি না। কি ভুল কইছি মনে হয়? না, জান্নাত চাই, কারণ মরলে আমারে সবাই নিয়ে যাব কবরে। নিজের একা রুমে থাকতে পারি না কবরে। যে সাপ দিব কবরে, পুরো হাড্ডি গুড্ডি লারে লেব। মরতে রাজি না, কবরে যায়। আল্লাহ ডাইরেক্ট জান্নাত দাও। কথা বলেন ঠিক? জান্নাত পাবে কে? যাদের উপর আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যখন কারো উপর খুশি হয়, এই শেষ কথা, শেষ ভালো যার সব ভালো তার, মনোযোগ দেন। আল্লাহ যখন কারো উপর খুশি হয় তখন তার পুরা দেহের নিয়ন্ত্রণ আল্লাহ কুদরতিভাবে নিয়ে নেয়। একটু জোরে বলি। আল্লাহ যখন নিয়ে নেয়, মিস্টার শয়তান আর নো এন্ট্রি। শয়তান আর ঢুকতে পারে? শয়তান আর ঢুকতে না পারলে ঝগড়া লাগাতে পারে, মানুষের সম্পদের প্রতি লোভ আনতে পারে, টাকা মেরে দিতে পারে। তখন সেই মানুষটা সমাজের জন্য নিয়ামত হয়ে যায়। সেই মানুষটা মারা গেলে পরিবার তো কান্না করে করে, এলাকার মানুষও কান্না করে, নিজের দুশ্মন থাকলে দুশ্মনও পিছনে গিয়ে বলে যাই হোক মানুষটা ভালো ছিল, মানুষটা ভালো ছিল। কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? আল্লাহ যখন কাউকে ভালোবাসে তার অন্তরটাকে নিয়ন্ত্রণ করে। বলেন বলেন। এবার একটা হাদিস শুনেন।
রসুলের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের কেমন একটা মর্যাদা দিয়েছেন ভাইয়া। আপনি সিজদা দিয়ে সেই জায়গায় চলে যাচ্ছেন যেখানে জিবরাইল যেতে পারে না। সুবহানাল্লাহ বলি। আপনি সিজদা দিয়ে সেই জায়গায় যাচ্ছেন, সেই জায়গায় যেখানে জিবরাইল যাওয়ার কোনো অনুমতি। আমি চাইবো আজকে থেকে অন্তত আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। ভাই একটু একটু গর্জন দিয়ে বলেন না ইনশাআল্লাহ। শয়তানকে শুনাই দিয়ে বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসবে আমাদের কানে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান শুনলেই মসজিদের দিকে যাওয়ার চেষ্টা করবেন। বলেন না ইনশাআল্লাহ। মুখটাকে বেশিরভাগ সময় কি রাখার চেষ্টা করবেন? চোখটাকে বলেন, চোখটাকে, মুখটাকে বন্ধ, মুখটাকে বন্ধ। এই কয়েকটা কাজ যদি করতে পারেন এখানে নূর আসবে। তখন কি হবে জানেন? এখানে অনেক ভাইয়েরা আছেন ফজরের নামাজ পড়তে চায়, অ্যালার্মও দিয়ে রাখে, তার অ্যালার্মে সবাই উঠে গেল, হে উঠে না। অথচ এই ছেলেটাই 1 সপ্তাহ আগে ফুটবল খেলার জন্য 3টা বাজে উঠে গেছে, কাউকে ডাকতেও হয় না। বলেন না ভাইয়া, মনে রাখবেন ভাইয়া। আবার এমনও কিছু সৌভাগ্যবান এখানে আছে, ফজরের আজান দেওয়ার আগে মুয়াজ্জিন ওনার চোখ খুলে যায়। বলেন না ভাই, আছে না? মনে রাখবেন অ্যালার্ম 2 প্রকার। অ্যালার্ম কয় প্রকার? একটা মোবাইলের অ্যালার্ম আর একটা ঈমানের অ্যালার্ম। যতদিন আপনার ঈমানের অ্যালার্ম চালু হবে না ততদিন আপনি সেই মোবাইলের অ্যালার্ম নিয়ে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই দিন আপনার মনের অ্যালার্ম চালু হয়ে যাবে, মুয়াজ্জিন ডাক দেওয়ার আগে দেখবেন আপনার চোখ খুলে গিয়েছে। বলেন না ইনশাআল্লাহ। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো হক যদি আপনার কাছে থাকে, এই মাসালাটা মনে রাখেন, কারো 1 টাকাও যদি হক থাকে, সে যদি মাফ না করে, তাহলে আপনার জান বের হতে কষ্ট হয়ে যাবে বেশি। এটা বের হতে চাইবে। মানুষের হক যদি থাকে এটা একটু ক্লিয়ার করে ফেলেন, কারণ আল্লাহর হকে মাপ পাওয়া সহজ, বান্দার হকে মাপ পাওয়া কঠিন। আচ্ছা, আপনারা অনেক সময় বাদাম, ওই যে চানাবুট বাদাম বিক্রি করে, মামা 5 টাকার বাদাম দেন, এটা অর্ডার দিয়া ওই বাদামওয়ালা যদি ফ্রি করে দেয় তাহলে বাচ্চা গেছেন। সে যদি মন থেকে না দেয়, এই একটা বাদামেরও হিসাব। আল্লাহ পাক বলে, আমার হিসাবের সাথে তোর হিসাব যা, তুই ভুল করলে আমি রহমান চাইলে মাফ করে দিতে পারি, এটা আমার আর তোর ব্যাপার। কিন্তু আমার বান্দার যদি হক থাকে, হকুল্লাহ হকুল ইবাদ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। বাপ মারা গেছে, বোনের জায়গা আপনার হাতে আছে, দেন না, দিয়ে দেন না। কথা বলেন, কথা বলেন। বোনের জায়গা দেওয়ার দরকার আছে না নাই? ভাইয়ের জায়গা দেওয়ার দরকার আছে না নাই? যে যত ছাড় দিবে আল্লাহ তাকে তত দয়া করবে। যারা আমাকে ভালোবাসেন, 2-1 জন আবদার করে একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। যদি জীবনে সফলতা পেতে চান, একটা সূত্র মনে রাখবেন, যে যত সইবে সে তত পাইবে। যে যত সইবে সে তত পাইবে। আমাদের অনেক মানুষ আছে, ভাই আমার একটু টোট কাটা, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা একটু বেশি বলি, আমি কাউকে কোনো কেয়ার করি না, যা সত্যি কথা তা মুখের উপর বলে ফেলি, মুখের উপর বলে ফেলি, মুখের উপর বলে ফেলি। কারো ইজ্জত যায় কি যায় না খেয়াল করে। অথচ রসুল বলছেন, তুমি অন্যের ইজ্জতের হেফাজত করো, তার আল্লাহ তোমার ইজ্জতের হেফাজত করবে। সুবহানাল্লাহ। তুমি অন্যের দোষ গোপন রাখো, তার আল্লাহ তোমার দোষ গোপন রাখবে। তুমি অন্যের জীবন সহজ করে দাও, তার আল্লাহ তোমার জীবনকে সহজ করে দেবে। মানুষকে খাওয়ান, রিজিক বেড়ে যাবে। দান করেন, নিয়ামত বেড়ে যাবে। তো যারা আমাকে ভালোবাসেন, আবদারটা কি? সেটা হচ্ছে কারো কষ্টের এতটুক কারণ হবেন না যে সে জায়নামাজে সিজদায় পড়ে আপনার নামে বদদোয়া করতে বাধ্য হয়। এই কাজটা করেন না, কারণ এক একটা চোখের পানি আল্লাহর কাছে বড় ডকুমেন্ট হয়ে থাকে। কথা বলেন না ভাই। রসুলের একটা হাদিস এখানে অ্যাড করে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। রসুল বলছেন, তুমি 2টা জিনিসের আমানত আমাকে দাও, জামানত দাও, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। ভাইয়া কয়টা জিনিস? কে বলছেন? নবী বলছেন। কে বলছেন? কাদেরকে? আমাদেরকে। কাদেরকে? নবী বলছেন আমাদেরকে, উম্মত তুমি আমাকে 2টা জিনিসের জিম্মাদারি দাও, হেফাজতের।
আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। ইয়া রাসূলুল্লাহ, দুইটা জিনিস কি? নবী বলছেন, একটা হচ্ছে 2 রানের মাঝখানের স্থান, অর্থাৎ লজ্জাস্থানের গ্যারান্টি তুমি আমাকে দাও, আরেকটা হচ্ছে তোমার জিহ্বার গ্যারান্টি আমাকে দাও। এই দুইটারে যদি তুমি সঠিকভাবে চালাইতে পারো, আমি মুস্তাফা তোমাকে আল্লাহ থেকে জান্নাত নিয়ে দিবই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন।